আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আপনার জল চোখের নিচে আমার পায়ের একটা আঙ্গুল পড়ে গেছে, আপনার শরীরের চাপে আমার আঙ্গুলটা ফেটে রক্ত ঝরতেছে, পানি লাল হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আয়েশা তুমি আমাকে কেন বললে না? আ ও শব্দ কেন নাই? কোনো উফ শব্দ তুমি করলে না? ওগো আয়েশা, তোমার আঙ্গুল ফেটে গেল, আমাকে বললে তো আমি দাঁড়াইতাম, আঙ্গুলটা বেঁচে গেল। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আমি আপনাকে আমার নিজের প্রাণের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। ওগো নবীজি, আমার আঙ্গুল কেন? আল্লাহর কসম করে বলি, আমার কলিজা যদি আপনার চোল চোখের নিচে পড়ে টুকরা টুকরা হয়ে যেত, তথাপি নবীকে দাঁড় করানির কষ্ট আমি আয়েশা কোনোদিন করাইতাম না। ভালোবাসা যখন আসবে তখন দেখা যাবে তার পক্ষের অনেক কষ্ট আপনার সহ্য করা সম্ভব হবে। এই হলো দুনিয়ার জীবনে সুখ শান্তি হওয়ার জন্যে আল্লাহ বলেন, আমি তোমাদের বুকের হাড্ডির থেকে বানাইলাম যাতে একে অন্য আবার জান্নাতে যাবার সময় জোড়া জোড়া যাইবা, জোড়া 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 জোড়া। স্বামী স্ত্রী একজন আরেকজনের আঙ্গুল ধইরা কিয়ামতের কঠিন ময়দানে একজন আরেকজনের আঙ্গুল ধরে জান্নাতে যাওয়ার জন্য হুকুম দেওয়া হবে, যদি দুজন জান্নাতি হয়। আর এমন যদি হয়ে যায় স্ত্রীর আমল ভালো কিন্তু স্বামীর আমল এত ভালো না, আল্লাহ বলবেন, স্ত্রী গো, ও মহিলা তুমি জান্নাতে যাও। মহিলা জান্নাতের টিকিট লইয়া বলবে, আল্লাহ জান্নাতে যাওয়ার সিস্টেম জোড়া জোড়া, আমার স্বামী কই? বলা হবে না, তোমার স্বামীর এত আমল হয় নাই যার ফলে জান্নাতি হতে পারে। মহিলা তখন ডাক দিয়ে বলবে, প্রভু গো, জান্নাতের টিকিটটা নিয়ে যাও, আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর অনুমতি না দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমি টিকিট দিয়ে ফেরত নেওয়া আর অভ্যাস আমি আল্লাহর নাই, এটা ছোট লোকের কাম দিয়ে ফেরত নেওয়ান। আমি আল্লাহ টিকিট দিলে ফেরত নেই না, বলে ফেরত না নিলে আমার স্বামী যে জান্নাতি হবে না, তা আমি যাব কেমনে? আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, ও মহিলা, তোর দরখাস্ত মঞ্জুর করে তোমার স্বামীর জিন্দেগির অপরাধ আমি আল্লাহ মাফ করে দিলাম। আবার যদি স্বামী জান্নাতি হয়, স্ত্রী জান্নাতি না, আমলে হইতে পারে না, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ও মহিলা এদিকে যাও। হ্যাঁ, স্বামীকে বলবে যাও, বলে আল্লাহ আমি জান্নাতে যাবো, আমার বেগম সব কই? বলে এটা উপযুক্ত হইছে না। বলে আল্লাহ যদিও এত আমল করতে পারে নাই, কিন্তু আমি ফজরের সময় শীতের সময় উঠলে দেখছি পানি গরম করে বদনাদা রেডি করে রাখছে। আল্লাহ বাজারে গেলে বাজার থেকে এসে দেখি খাবার যাতে ঠান্ডা না হয় এই জন্য খাবার গরম করে রেখে দিয়েছে। এই যে আমারে ভালোবাসলো, আমি এখন রেখে জান্নাতে যাই কেমনে? আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, পুরুষে যা, তোর দরখাস্ত মঞ্জুর করে তোর স্ত্রীকে হুরপুরির চাইতে